কারণ আজকে আমার বিষয় দিচ্ছে বাবা শানে বেলায়াত। এই বিষয় দিলে বাবা ছোট সময় বাজান ভাড়া জানা, ঠিক না ঠিক? এই জন্য আমি একটাই কথাই বলবো, যাদের অন্তরে রাসূলের প্রেম আছে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে, যাদের অন্তরে ইশকে রাসূল আছে, যাদের অন্তরে ইশকে আউলিয়া আছে, তারা জিন্দেগিতেও ঘুমের ঘরে থাকতে পারে। একটু আওয়াজ করে বলেন, ঘুমে থাকতে পারে, দোকানপাটে থাকতে পারে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারে। যাদের অন্তরে রাসূলের পাকের মহব্বত রয়েছে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত রয়েছে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত রয়েছে, তারা কোনোদিন আরামের ঘুমের মধ্যে থাকতে পারে না। তারা আল্লাহর ওলিদের শরণের মাহফিলের মধ্যে হাজির হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মনোযোগ দিবেন বাবা, বিষয়টা দিছে শানে বেলায়েতের। এই জন্য আর আমি ডানে বামে যাচ্ছি না, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। বাজান কষ্ট হইতেছে আপনাদের? আমার বাড়ি হচ্ছে নরসিংদী। কোথায়? আমি নরসিংদী থেকে এসেছি আজকে আপনাদের দেখার জন্য। আমার যখন বলছে যে ভাই হুজুর মাহফিলটা রাখতে হবে, তখন আমি যখন দেখলাম, জিজ্ঞেস করলাম যে কিসের মাহফিল? ও হুজুর মাহফিলটা হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফের তত্ত্বাবধানে এই মাহফিলটা আজকে। আমি কই ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা দিছে আমার শানে বেলায়াত, বাবাজি আলোচনা শুরুতেই আপনাদেরকে বলতেছি, আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাই। একটা ধৈর্য। একটু আওয়াজ করে বলবেন, ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহরে ডাক দিবেন না তো আস্তে জোরে বলেন, কে আছে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল হয়ে থাকবে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য একটু ধৈর্য নিয়ে বসে যাবেন। ধৈর্য নিয়ে যখন বসে যাবেন আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, দুই নাম্বার মনোযোগ। দুই নাম্বার মনোযোগ। যখন মনোযোগ দিয়ে আপনারা যখন আলোচনাটা শুনবেন, এই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলে কি হবে? আজকে কি আলোচনা হচ্ছে, কোন বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে, হুজুর কেন আলোচনাটা করলো, এটার একটা ধারাবাহিকতা আপনারা বসেই বুঝে ফেলতে পারবেন। কারণ আমরা শুধু আলোচনা করলেই চলবে না, আপনাদের কিছু শিখতে হবে বাবা। মাহফিল কিন্তু হাসি ঠাট্টামের জন্য মাহফিল দেওয়া হয় না। মাহফিলটা দেওয়া হয় কবরবাসীদের কবরের আযাব মাফ করানোর জন্য। মাহফিলটা দেওয়া হয় নিজের গুনাহটা মাফ করানোর জন্য। মাহফিল দেওয়া হয় সমাজ সুন্দর হওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে এসেছেন যেহেতু, যারা মাহফিলে আসতে পারে নাই তাদের কপাল খারাপ। কি কোন যে হুজুর ওখানেটা কি কইলেন, মাহফিল কি আমার কি ফরজ নি? আমি কই না, ওয়াজ করা ফরজ, ওয়াজ শোনা ফরজ না। কিন্তু আশেক কখন পরিচয় হয় জানেন? যখন শুনে নবীর প্রেমের আলোচনা হচ্ছে, যখন শুনে নবীর উপরে দুরূদ সালাম পেশ করা হচ্ছে, আশেক রাসূল যখন আর একটা সেকেন্ডের জন্য নিজের জায়গার মধ্যে, জমির মধ্যে, ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না, আশেক রাসূল দৌড়ায়া ওই মাহফিলের মধ্যে এসে হাজির হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সকলে একটু আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না,
আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের এই নরসিংপুরের এই পূর্ব পাড়ার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না সবাই, পারে কি পারে না? হে আমার আজকের নরসিংহপুরের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবারা, জানি না আজকের মাহফিলটা কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা। আজকের মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলেন না সবাই, পারে কি পারে না? এ বন্ধুরে, আমি আর ডানে বামে গেলাম না, আমি আমার সোজা আলোচনার মধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিদের সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ ওলিদের সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করতেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে গো, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে তাদের দুনিয়ার জমিনে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা মরার পরেও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে ওয়াজ করে গো, ও মুসলিমপুরের যুবক ভাইয়েরা, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক, যিনি হলেন এমন একজন ওলি গো, যাকে বলা হয় ওলিকুল সম্রাট। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার দিকে একটু খেয়াল করবেন, আমি কি বলতেছি। আমার দিকে যদি মনোযোগ না দেন ওয়াজ হারায় ফেলবেন, তখন বলবেন যে হুজুর কি আলোচনা করছে, কই কি গেছে, কইছে, কই কি করছে, আমরা কিছুই বুঝছি না। কথা কন, জোরে বলেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন ওলি হইল গো, এ আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। ও আবু সালেম মুসা জঙ্গি মসজিদের মধ্যে, আমি আমার সুজা আলোচনার মধ্যে চলে গেলাম। এই আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে মাগরিব এই এশার নামাজ পড়িয়া তিনি একটু বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উম্মুল খায়ের মা ফাতেমা, গাউসুল আজম বড়বীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। ওই মা ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী গো, ও স্বামী আমার, আমরা তো বিবাহ করলাম, আমাদের সংসারের মধ্যে তো একটা সন্তান দরকার, একটা আলোক বাচ্চার দরকার। এ স্বামী গো, আমাদের সংসারের মধ্যে তো একটা উজ্জ্বল নক্ষত্র থাকা দরকার, আপনি একটু একটা সন্তানের ব্যবস্থা করেন না। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে
ও আমার নরসিংপুরের যুবক ভাইয়েরা, এবার মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, ও আমার স্ত্রী, দাঁড়াও দাঁড়াও, তুমি তো যেহেতু বললা আমাদের একটা সন্তান থাকা দরকার, ঠিক আছে আমি তোমার কথা মানলাম, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে আমি একটা সন্তান চাইব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কার কাছে সন্তান চাইব? একটা সমস্যা করতেছে, কার কাছে সন্তান চাইব বলেন? আল্লাহর কাছে সন্তান চাইব। হে আমার আজকের নরসিংপুরের যুবক ভাইরা রে, আবু সালি মুসা জঙ্গি মাইক সিটের আমার দিকে একটু খেয়াল করেন। আরে মাইক যদি নাও থাকে আশেকের রাসূলদের সামনে আলোচনা করতেও ভালো লাগে। আরে কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক বলেন, জবান খুলে বলেন ঠিক না বেঠিক। এই আল্লাহর ওলিদের শান শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে যাবেন। এবার আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালাম মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও বিবি আমার গো, ও বিবি গো, তুমি তো ঠিকই বলেছ, আমাদের একটা সন্তান থাকা দরকার। যেই মাত্র আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী গো, আমি আজকে থেকে আমার আল্লাহর কাছে একটা সন্তান কামনা করব। এই কথা বলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলতেছে, ও আমার স্ত্রী, তুমি এখন ঘরের মধ্যে চলে যাও। এই কথা বলি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন মসজিদের মধ্যে। তিনি তো বাগদাদ শরীফের মধ্যে একটা বড় মসজিদের ইমাম ছিলেন আবু সালে মুসা জঙ্গি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যাই মাত্র তিনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে চলে যাওয়ার পরে এবার আবু সালে মুসা জঙ্গি এই মসজিদের মধ্যে গভীর রজনীর মধ্যে এই আবু সালে মুসা জঙ্গি তিনি নফল নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কোন নামাজে দাঁড়ায় গেছে? জোরে বলেন। এবার নফল নামাজে দাঁড়ায় গেলেন আব্দুল কাদের জিলানীর আব্বা জান। নফল নামাজ পড়তে নফল নামাজ পড়া তিনি সেজদার মধ্যে সেজদা দিয়া যেই মাত্র নফল নামাজ শেষ কইরা তিনি আল্লাহর কাছে এমন একটা সেজদা মারছে গো, তিনি আল্লাহর কাছে আল্লাহর কুদরতে কদমের মধ্যে একটা সেজদা মাইরা দিলেন। সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার একটা সংসারের মধ্যে সন্তান দরকার গো আল্লাহ, আমার একটা তুমি নেককার সন্তান দাও, আমার একটা তুমি নেককার সন্তান দাও, আমার একটা তুমি নেককার সন্তান দাও। সেই মাত্র নেককার সন্তান চাইতে চাইতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি সেজদার মধ্যে ঘুমায়া গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, তিনি সেজদার মধ্যে ঘুমায়া গেছে। ঘুমের ঘুরে তাকায়া দেখেন নরসিংপুরের বাবাজিরা গো, তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মসজিদটা অন্ধকার ছিল, হঠাৎ করে মসজিদটা আলোকিত হয়ে গেছে। তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে ওনার মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, যেই মাত্র মসজিদে ঘুমাইয়া গেছে গো, মসজিদে ঘুমাইতে দেরি উনি ঘুমের করে দেখতেছে ওনার মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। ওই নূর
নূরের আলোতে উনি ডাক দিয়া কয় আমি দেখতেছি ওই মসজিদটা অন্ধকার, এই নূরের মানুষ আগমন করার পরে আমার মসজিদ না সকলে আলোকিত হয়ে গেছে। এবার ডাক দিয়া কয় কষ্ট হইছে, এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষেরা গো, আমি যেই মাত্র তাকায় দেখতেছি ওই যে মসজিদটা আলোকিত হইয়া রয়েছে রে বাবারা, একটা নূরের মানুষ দেখা যায়। মুসালে মুসা জঙ্গি তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া তিনি হঠাৎ করে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওনার মসজিদটা অন্ধকার ছিল, হঠাৎ করে দেখতেছে মসজিদটা আলোকিত হয়ে গেছে। উনি তাকায়া স্বপ্নের মধ্যে দেখে গো ওই যে মসজিদের মধ্যে একজন নূরের মানুষের আগমন হয়েছে। উনি ডাক দিয়া কয় আপনি কে গো? এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া বলতেছে আমার থেকে একটু ফুল মনোযোগ দেন, আমি আমার আলোচনার মধ্যে যোগ ঢুকে গেলাম। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কয় আপনি কে, আপনার পরিচয় কি? এবার ওই নূরের মানুষটা ডাক দিয়া কয় ও মুসা জঙ্গি রে, তুমি আমারে চিনো না? আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে এবার ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন এসেছেন? আমার নবী একটা ডাক দিয়া কয় ও মুসা জঙ্গি রে, আমি এমনি আসি নাই, তুমি আল্লাহর কাছে সন্তান চেয়েছো, ওই আল্লাহ আমি নবী রে তোমার ঘরে পাঠাইয়া দিছে। ও মুসা জঙ্গি তুমি শুনেন না, ও মুসা জঙ্গি রে তোমার ঘরের মধ্যে এমন একজন সন্তান আগমন করবে গো, যিনি হবে কুলের সম্রাট, যিনি হবে কুলের সম্রাট। এবার মুসা জঙ্গি ডাক দিয়ে কই ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কোনো কিছু বুঝতেছি না। এবার আমার নবী ডাক দিয়ে কয় ও আবু সালেহ মুসা জঙ্গি রে, তোমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান আসবে, সেই সন্তানটা কাদের উপরে থাকবে? আমি রাসূলের কদম, আর ওই সন্তানের কদম থাকবে গো জগতের সমস্ত ওলিদের কাঁধে। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। খাবারটা কম না বেশি? জোরে কই না। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনার দিদার পেয়ে গেলাম, যেই মাত্র ঘুম থেকে জাগিয়ে গেছে হঠাৎ করে দেখতেছে এখন আর কোনো কিছু দেখা যায় না। উনি মধুর সুরে বলতেছে দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার, আপনার কথা মনে হইলে গো নয়ন জলে বাসে গো নবী, নয়ন জলে
ভাসে গনবে শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ও নবী আমার উহুদেরই ময়দানে গো কাফিরেরা মারলো পাথর কাফিরেরা মারলো পাথর কেমনে রইছে সহিয়া দেখা দেন মায়ার নবী একবার আসিয়া একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আবু সালে মুসা জঙ্গি ঘুম থেকে জায়গা একটা দৌড় মারছে গো ওনার বাড়ির মধ্যে গভীর রজনীতে ওনার বাড়ির স্ত্রীরা ডাক দেয়া কয় দরজা খুলো যেই মাত্র ফাঁকর আলবাব দুইটা টোকা মারছে ও বউ তুমি দরজাটা খোলো না ও স্ত্রী তুমি দরজাটা খোলো না উম্মুল খায়ের ফাতেমা দরজা মিলে দেখতেছে উনার স্বামী দাঁড়ায় রইছে গো এবার উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলতেছে ও স্বামী আমার আপনি তো ফজরের নামাজ না পড়ে কোনোদিন আসেন নাই আজকে আপনি কেন চলে এসেছেন এবার আবু সালে মুসা আল্লাহু আকবার জোরে বলেন এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় ও উম্মুল খায়ের ফাতেমা গো আমি মসজিদে যাওয়ার পরে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান সবার পরে আমি যেই মাত্র ঘুমায়া গেলাম আমি ঘুমের ঘরে তাকায় দেখতেছি আমার মদিনার নবীজি রহমাতুল লিল আলামিন আমি ভাগলাম ঘুমের ঘরের মধ্যে আয়েশা হাজির হয়ে গেছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ডাক দিয়া কই ও বিবি আমার নবী আইছে ডাক দিয়া কি কইছে এবার আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই ও বিবি আমার নবী এসে বলতেছে আমাদের ঘরে নাকি এমন একটা নেককার সন্তান আসবে যেই সন্তানের কাঁধে থাকবে আমার নবীর কদম আর সমস্ত কুলিদের কাঁধের মধ্যে থাকবে আমার সন্তানের কদম আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার একটু গভীর মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন কেউ অন্যদিকে মনোযোগ দিলে আমার বয়ানটা হারায় ফেলবেন জীবনে তো অনেক ওয়াজ শুনছেন এরপরে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বা এবার রাজিয়া কই বিবি আমার নবী বলছে আমাদের ঘরে নাকি এমন একটা সন্তান আসবে ওই সন্তানের কাঁধের মধ্যে থাকবে আমার নবীর কদম আর সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে আমাদের সন্তানের কদম একদিন দুই দিন তিন দিন যেই মাত্র এই কথা বলছে উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার কার শুকরিয়া আদায় করছে জবান খুলে কার এবার উম্মুল খায়ের মা ফাতেমা শুকরিয়া আদায় করেছে কার যেই মাত্র শুকরিয়া আদায় করছে একদিন দুই দিন তিন দিন গাউসে পাক দুনিয়ার জমিনে আসলেন এবার দিন চলে গেল রাত চলে গেল গাউসে পাক দুনিয়ার জমিনে আগমন করলেন এমন শুনছেন সবাই গাউসে পাক দুনিয়াতে আগমন করছে আগমন করার পরে আস্তে আস্তে বড় হয়েছে বাবা দুনিয়া থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে মা তাকে এই কুড়ের পকেটের মধ্যে কিছু স্বর্ণ দিয়ে দিয়েছিল ঠিক না ঠিক যে মাদ্রাসায় যাওয়ার সময় তুমি এগুলো ক্রয় করে বিক্রি করে তুমি খাইবা উনি চলে গেলেন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য এমন ঘটনা শুনছেন ডাকাতে ধরছে শুনছেন নি শুনছেন ডাকাতে ধরছে ধরার পরে সব লেখা দিয়েছে আবার ডাকাত
গাউসে পাকের কাছে মুরিদ হয়েছে, এমন কত শুনছে। কিন্তু এই আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক তিনি যখন ডাকাতের দলদেরকে যখন মুরিদ করাইলেন, এরপরে কই গেছে কি করছে শুনছেন নি? শুনছেন? শোনা দরকার আছে না? যতটুকু সময় পাই আপনাদেরকে আজকে শোনায়া দিয়া যাব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ তো বলে দিয়েছে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া উলির বহু বচন হলো আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আব্দুল কাদের জিলানী গাউসে পাক রওনা দিছে মাদ্রাসায় পড়বে। কোন জায়গায়? মাদ্রাসায় পড়বে বাগদাদ শরীফের মধ্যে, জিলান শহরের মধ্যে একটা মাদ্রাসা এখনো আছে, সেই মাদ্রাসার নাম হলো নেজামিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? একটু আওয়াজ দিবেন, কি মাদ্রাসা? ওই নেজামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন রে বাবা। সেই মাত্র নেজামিয়া মাদ্রাসার কাছাকাছি চলে গেল। এবার একটু মনোযোগ দিবেন, হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে কেমন আল্লাহর ওলি উনি ছিলেন, উনি তো ছিলেন আওলাদে রাসূল। কথা কোনা আব্দুল কাদের জিলানী কিন্তু ছিল আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল কাদের জিলানী আমার টাইম যেহেতু 9:30 পর্যন্ত একটু গুছাই নিয়ে আসতে হবে। এ যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আপনারা যে শান হুনবা লেগে চাইতেছেন, ইনশাআল্লাহ দিমু, একটু অপেক্ষা করেন না রে কয়েকটা মিনিট। আল্লাহ উলিতে একটু শান লাগাই আলি না, আমি তো বুঝতাছি আপনারা মন পাইন না। আরে হুজুর যে শান টান গানার কারণ নাকি তার ওয়াজি করতেছে। আর কথা ঠিক না ঠিক বলেন? আরে বাবা দেশ বিদেশ তো ঘুরি বাবা, বুঝি কেডা কি সা বুঝি, যেখানে দলিলের প্রয়োজন ওখানে দলিল, ঠিক কি না? যেখানে শান ওইখানে শান চলবে কি না বলেন? একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। একটু পরে প্রেমের মিষ্টান্ন নামায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার জিলান শহরের মধ্যে নেজামিয়া মাদ্রাসার গেটের মধ্যে যখন আমার হুজুর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী যে মাত্র চলে গেলেন, উনি গেটের মধ্যে দাঁড়ায়া দেখতেছে আমি কি এখন গেটের ভিতরে ঢুকবো নাকি বাইরে হবো। যেই মাত্র আমার এই গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী উনি একটা চিন্তা করতেছে, আরে মাদ্রাসার মধ্যে তো আমার কেউ চিনে না, আমি যদি হুট করে ঢুকে ফেলি তাহলে সবাই যদি আমার অন্য কিছু মনে করে। গাউসুল আজম বরফির কদম বাড়াই না, সাহস কইরা ডান পাউডা মাদ্রাসার ভিতরে ঢুকায়া দিছে। ডান পাউডা ঢুকায়া একটু ভিতরে যেই মাত্র প্রবেশ করছে নরসিংপুরের বাবাজিরা গো, যেই মাত্র ডান পাউডা ঢুকায়া দিছে, এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, ওই যে বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই মাত্র ডান পাউ দিয়া ভিতরে গেছে, ভিতরে যায়া সামনে যায় না, কারণ যদি বিয়া যদি হয়ে যায়, কারণ আমার গাউসে পাক তো ছিলেন আওলাদে রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী সময় একটু শর্ট করে নিয়ে আসতেছি, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। বন্ধুরে ও আমার আজকের নরসিংপুরের যুবক ভাইয়ারা, আল্লাহু আকবার জোরে বলবেন। হে আমার আজকের এই নরসিংপুর যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, এবার আল্লাহর গাউসুল আজম, ও গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী। একটু পরে বুঝবেন বরফির আব্দুল কাদের জিলানীকে কেন গাউসুল আজম বলা হয়। এবার উনি মাদ্রাসার ভিতরে ঢুকা একটা ফিলারের মধ্যে দাঁড়ায় রইলেন, উনি ভিতরে ঢুকে না, উনি দেখতেছে একজন হুজুর দেখা যায়। ওই হুজুরের নাম হইল উবাইদুল্লাহ হুজুর। নামটা কি?
উবাইদুল্লাহ হুজুর তিনি ক্লাসের মধ্যে হাদিসের দরজ দিতেছেন, তিনি ভয়ে আর সামনে বাড়তেছে না। ওই হুজুরে হাদিসের দরজ দিতে 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 ওই হুজুরটা নবীর প্রেম সাগরে তিনি ঘুমায়া গেছে। স্বপ্নে দেখতেছে কে যেন ডাক দিয়া কয়, ও উবাইদুল্লাহ তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি তাড়াতাড়ি যাইয়া তুমি আওলাদে রাসূলকে রিসিভ করো। এই জোরে বলেন আল্লাহু আকবার। তুমি তাড়াতাড়ি যাইয়া আওলাদে রাসূলকে রিসিভ করো। হুজুর হুট করে ঘুম থেকে জেগে গেলেন, এবার স্বপ্নটা ভেঙে গেল। আওলাদে রাসূল কইতে আইলো, তিনি ক্লাসরুম থেকে একটু বাহিরে আইসান, তাকায়া দেখতেছে একটা ছোট মাছ, একটা ছোট বাচ্চা দেখা যায়, একবারে চিকনা চিকনা, একবারে একটা ছোট বাচ্চা দেখা যায়। এবার ডাক দিয়া কয়, ও তোমার নাম কি বলো গো? সেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমার নাম হইল সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের। জোরে বলতেন না সুবহানাল্লাহ? যেই মাত্র সৈয়দ নামটা উল্লেখ করেছে রে, ওই হুজুর বুঝা ফলাইছে উনি আর কেউ না, উনি হলো আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু তোমায় আমি চাই। কষ্ট হইব, কেউ বাধা দিব? নবীর পাগল কথা কনা, পাগলের কোন দলিল? নবীর পাগলের কোন দলিল? শানগামু নবী, শানগামু আউলিয়াগণের, আউলিয়াগণ দিয়ে ইসলাম পাইছি আমরা, তোদেরকে দিয়ে কোনো কিছু আশা করি না। আমরা যাদের দিয়ে আশা করি তাদের শান মানুষ গামু আমরা। কথা বলেন ঠিক না বেশি বলেন? আমার সাথে সাথে বলেন, কান্দায় না ও, মনটা দিয়ে বলেন, কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না কিছু চাই না শুধু মাত্র তোমায়। আই তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। দিতে রাজি আছি কিনা বলেন? তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, যেতাম না সেথায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না কিছু চাই না শুধু মাত্র চাই। কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কান্দায় না ও বান্দারি, ও বান্দারি, ও বান্দারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না কিছু চাই না শুধু মাত্র চাই। চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, চাই গো হক ভান্ডারি। কথা বলেন ঠিক না বেঠিক? চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, চাই গো হক ভান্ডারি। কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কান্দায় না ও বান্দারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র